প্রমিতি জেসমিনে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো মাত্র কয়েকদিন আগে শবে বরাত গেল, তার মানে সামনেই আসছে রমজান মাস এবং রমজানের পরেই ঈদ। ঈদ মানেই নানা রকমের রান্না বাড়া, খাওয়া দাওয়া। তো আজকে আমি একটা বাংলাদেশি গ্রাম্য মুখরোচক খাবার বানাচ্ছি। এটার নাম হচ্ছে এলেবেলে গজা। আসুন দেখি কিভাবে করতে হবে জিনিসটা। এখানে আমি 2 কাপ প্লেন ফ্লাওয়ার নিয়েছি, সাধারণ ব্যবহারের ময়দা। 3 টেবিল চামচ পরিমাণ তেল ঢেলে দিচ্ছি, ভেজিটেবল অয়েল। আমি মাপলাম না, আপনারা অবশ্যই মেপে দেবেন, কারণ এখানে বেশি তেল হলে কাইটা ভালো হবে না। এবং 2-3 টেবিল চামচ চিনি দিব। একটু প্রথম চামচটা উঁচু হয়ে গেল দেখে পরে একটু কমালাম। আচ্ছা, এটাকে ভালোভাবে মথে নেবেন যেন তেলটা ভালোভাবে মিশে যায় ময়দার সাথে। এখানে আমি পানি নিয়েছি কুসুম গরম। গরমের আসলে কোনো প্রয়োজন নেই, আমার হাতের আরামের জন্য, বেশি ঠান্ডা নেইনি। এখানে আছে 1 কাপের প্রায় 1 কাপ পানি আছে। তো আমি বলবো 2 কাপ ময়দায় প্রথমে আধ কাপ পানি দেবেন, কারণ পানি কিন্তু চাইলেই অ্যাড করতে পারবেন, কিন্তু সরাতে পারবেন না, সে কথাটা মনে রাখবেন। আর এলেবেলে গজার কাইটা একটু শক্ত হতে হয়, তুলতুলে নরম হলে গজার শেপ আসবে না। তো আমি আধ কাপের থেকে একটু কম দিয়েছিলাম, আর একটু দিলাম। এই কাইটা একটু ধৈর্যের সাথে একটু বেশি সময় মথতে হয়। যদি অধৈর্য হয়ে আগে বেশি পানি দিয়ে দেন তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে। সো আর একটু সময় চেষ্টা করুন, দেখুন মিশছে কিনা, না হলে পানি বাড়াবেন। আধ কাপ থেকে শুরু করবেন, দেখা যাবে যে 1 কাপের থেকে একটু কম লাগছে, আরো অল্প দেব। আমার কাই বানানো হয়ে গেছে। একটু শক্ত কাইটা, কারণ এলেবেলে গজার জন্য কাই আগেই বলেছি একটু শক্ত হলে ভালো হয়। তো রুটিটা, আমার ময়দা আনতে হবে। ময়দা কি করলাম, এই যে রুটিটা একটু পুরু করে বেলতে হবে, মানে মনে হবে যে বেললামই তো না, বেশ পুরু রাখতে হবে রুটিটা। রুটি পাতলা হয়ে গেলে গজায় পেঁচ আসবে না। আচ্ছা, আর আমি সব সময় বলি যে রাঁধুনির সবচেয়ে বড় বন্ধু হচ্ছে একটি ধারালো ছুরি। আজকে বলবো যে রাঁধুনি গজা বানাচ্ছে তার সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে একটি ভোঁতা ছুরি। কারণ ছুরি যদি ধারালো হয় তাহলে খুব দ্রুত গজা কাটা হয়ে যাবে এবং প্যাচটা উঠবে না। তো এইভাবে ছুরিটা ধরলেন, ধরে এরকম একটা হ্যাচকা টান দেবেন। এই দেখুন প্যাচটা হচ্ছে কিরকম, ধরে এই একটা হ্যাচকা টান দিবেন। প্যাচটা দেখুন, এই প্যাচটাই কিন্তু গজার আসল সৌন্দর্য। খুব ধারালো ছুরি দিয়ে এরকম দ্রুত কাটলে কিন্তু প্যাচটা উঠতো না। আমি এখন একটু পাতলা করে নিচ্ছি, কারণ চাপ খেয়ে খেয়ে একটু মোটা হয়ে গেছে, একটু বেশি মোটা হয়ে গেছে। তো আবার একটু পাতলা করে নিলাম রুটিটাকে। দেখুন, আমি শুধু একটারই প্যাচটা দেখাই, দেখুন প্যাচটা কিভাবে উঠেছে। এটা ওই ভুতা ছুরির কারণে। কাই কয়েকটা ব্যাপার, একটা হচ্ছে শক্ত কাই, পুরু রুটি, ভোতা ছুরি এবং আপনার হাতের টান। দেখতে পাচ্ছেন গজা কাটা শেষ। এখানে আগে থেকে তেল গরম হয়ে আছে। তেল খুব বেশি গরম করবেন না শুরুতে। এই যে দেখছেন বুদবুদ আসছে, এর চেয়ে বেশি বুদবুদ শুরুতে আসলে গজাটা খুব দ্রুত পুড়ে যাবে, ভেতরটা নরম হবে না। এবং প্রথমে কোনো নাড়ানাড়ি করবেন না, এভাবে মাঝারি আঁচে 2 মিনিট রেখে দিন। গজার ভেতরে ভেতরে, এই স্তূপের ভেতরে ভেতরে তেলটা ঢুকুক। কিছুক্ষণ পরে ধীরে ধীরে নেড়ে দেবেন। আমি একটু সময় লাগছে, কিন্তু পুরো প্রসেসটাই আমি দেখিয়ে দিচ্ছি। যে এখন দেখুন একটা একটা করে
একটা একটা করে আলাদা হতে শুরু করেছে, গজাগুলো ভেসে উঠতে শুরু করেছে। এখন মোটামুটি নিরাপদে আলতো করে একটু নেড়ে দেওয়া যায়, খুবই আলতোভাবে, জাস্ট সব দিকে তেল ঢোকানোর জন্য। কিন্তু শেপ যেন নষ্ট না হয় সেটা খেয়াল রাখবেন, বেশি জোরে দিলে শেপ নষ্ট হয়ে যাবে। এই যে দারুণ সুন্দরভাবে সবগুলো গজা আলাদা আলাদা হয়ে গেছে তেলে। তো সময়টা আমি আবার পরে বলছি, আপনারা জানেন আমি সময় ধরে রান্না করি না, চোখের মাপে রান্না করি। তো আমি পরে আপনাদেরকে বলছি যে এটা মাঝারি আছে কতক্ষণ আমাকে রান্না করতে হলো। আমার ধারণা 10 মিনিট। গজা ভাজা প্রায় শেষ হয়ে এসেছে, রংটা দেখতে পাচ্ছেন লালচে লালচে। তবে শুধু লালচে হলেই হবে না, কিন্তু এরকম একটা হাতে নিয়ে একটু ভেঙে দেখবেন, শব্দটা শুনেছেন? এরকম মট করে ভাঙলে বুঝবেন যে হয়ে গেছে। আর আমি সাধারণত যখন ভাজি, আসলে সত্যি কথা স্বীকার করব, আমি কখনোই সময়ের দিকে তাকাই না। আজ প্রথম আমি বুঝতে পারলাম যে গজা ভাজতে 18 মিনিট লাগে। আমি এটা তেলে দিয়ে অন্য কাজ করতে থাকি, সময়ের হিসাব রাখি না। তো মাঝারি আঁচে 18 মিনিট লেগেছে ভাজতে। তারপরেও বলবো যে কার মাঝারি আঁচ কতটুকু বোঝা কঠিন, কাজেই এরকম আবার দেখাচ্ছি একটা ভেঙে। আমি একদম মচমচে হওয়ার পরে তেল থেকে তুলবেন। তো গজা তো ভাজা হলো, এখন এটাকে চিনির শিরাতে ফেলবো। তো 2 কাপ ময়দার গজায় আমি 1 কাপ চিনি ব্যবহার করব। 1 কাপ চিনিতে 1/4 কাপ পানি শুধু গলানোর জন্য দিয়ে বসিয়ে দিন। আসলে 1/4 ঠিক হয়নি, আমি আরেকটু দিই। চুলায় বসিয়ে দিবেন বেশি আগুনে। তারপরে চিনিটা গলতে দেবেন। যখন চিনিটা গলে এসছে আগুনটা একটু কমিয়ে দেবেন। চিনির শিরা প্রস্তুত হয়ে গেছে। এটা প্রস্তুত কিনা বোঝার কয়েকটা উপায় আছে। একটা হচ্ছে চেহারাটা দেখুন, আসলে চেহারার চেয়ে ভালো মার্ক আর কিছুই নেই। এই বুদবুদের যে ইয়েটা, তারপরে এরকম তুলে ফেলবেন, চামচ দিয়ে তুলে এইভাবে ফেলবেন, তার ফলেও ঘনত্বটা বোঝা যাবে। তারপরে একটা গজা এরকম চুবিয়ে এরকম ধরবেন, দেখুন এই যে ড্রপটা কিভাবে পড়ছে, একটা সুতার মতো হয়ে আছে। শেষ ড্রপটা যখন দেখবেন এই যে পড়তে পড়তে একটা সুতা সৃষ্টি হয়ে যাচ্ছে, এই দেখুন, এই দেখুন সুতা একদম। আচ্ছা, এখন আর দেরি করা যাবে না, না হলে চিনি বেশি শুকিয়ে যাবে। গরম অবস্থায় দেবেন, দিয়েই আগুনটা বন্ধ করে দেবেন এবং এখন খুব জেন্টলি আলতোভাবে নাড়বেন। চিনির পরিমাণটা আজকে আমার একদম মন মতো হয়েছে। আমি বলবো যে না, আর বেশি না দেয়াই ভালো, বাট যারা কম মিষ্টি চান তারা আরেকটু কম চিনিও চাইলে দিতে পারেন। আর এটা কিন্তু গুড় দিয়েও করা যায়, তো আমি গুড় দিয়ে আরেকদিন করে দেখাবো। তো এখন আর কিছু করার নেই, এটা জাস্ট ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন এই যে একসাথে লেগে থাকা গজাগুলো দেখবেন আলাদা আলাদা হয়ে যাবে, একটা একটা হয়ে যাবে এবং গায়ে লেগে থাকবে বরফের গুঁড়ার মতো সুন্দর চিনি। ইতিমধ্যে শুকাতে শুরু করেছে। আমি জানি একটু লম্বা হচ্ছে ভিডিওটা, দেখতে খানিকটা বিরক্তি লাগতে পারে, বাট প্রসেসটা দেখলে বুঝতেও পারবেন কিভাবে ধীরে ধীরে জিনিসটা লিকুইড থেকে শক্ত হয়ে গেল। বাহ, একদম দেখুন তো সেই রথের মেলার গজা হলো কিনা। বিশ্বাস করতে পারেন এটা আপনি নিজে বানিয়েছেন? হ্যাঁ, আপনি যখন আমার রেসিপিটা দেখে বানাবেন, বানানোর পরে এই অবস্থায় আসবে, তখন আপনি নিজেকে পিঠ চাপড়ে বলবেন, না আমি এটা রথের মেলা থেকে কিনিনি, আমি নিজে বানিয়েছি। কি চমৎকার হবে ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা, এখন আমার এখানে আমার একজন প্রতিবেশী আছেন, যিনি আবার আমার মেয়ে। তিনি একটা খেয়ে বলবেন কেমন হয়েছে।
খুব গরম মা। পারফেক্ট। কিভাবে? ক্রাঞ্চি, রাইট অ্যামাউন্ট অফ সুইটনেস, ভালো থিকনেস। হ্যাঁ, একদম স্পট অন। থ্যাংক ইউ মা। আমি মুগ্ধ হয়ে আমার মেয়ের খাওয়া দেখছিলাম, বিদায় জানাতেই ভুলে যাচ্ছিলাম। তো আশা করি এবারের ঈদে আপনারা সবাই এলেবেলে গজা বানিয়ে প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদেরকে মুগ্ধ করে দেবেন। এবং বলছি আগামী কয়েকদিন, মাসখানেক চ্যানেলটা নিয়মিত ফলো করতে থাকুন, কারণ ঈদের বিভিন্ন রকমের নাস্তা ঈদের জন্য আমি নিয়ে আসতে থাকবো। ধন্যবাদ, ভালো থাকবেন।